আমরা মনে করছি এখানে গণভোট হচ্ছে থার্ড আম্পায়ার, জনগণ হচ্ছে থার্ড আম্পায়ার। তারা যদি এইটাকে গ্রহণ করে তাহলে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, জনগণের অভিপ্রায় হচ্ছে তাদের নোট অফ ডিসেন্টকে মানুষ মানে অ্যাকসেপ্ট করছে না, এটাকে আমরা রায় হিসেবে নিচ্ছি। আমরা তো সবসময় বলি আমরা জনরায় মেনে নেব, জনগণের কথা মেনে নেব। একজন প্রশ্ন করেছেন যে আমরা গণভোটটা কখন চাই। আমরা কিন্তু বলেছি যে সাধারণ নির্বাচনের সাথে গণভোট হলে আমাদের আপত্তি নাই, কিন্তু আজকে যেহেতু একটা ভিন্ন মত এসেছে সেখানেও কিছু যুক্তি তুলে ধরা হয়েছে। সেজন্য আমরা সবসময় বলি যে আমরা এই জায়গায় একটা নমনীয় নীতি ধারণ করি, যে আমাদের যেটা আমরা আগে বলেছিলাম সেটার থেকে আমরা যদি প্রশাসন মানে ঐকমত্য কমিশন যদি সিদ্ধান্ত দেয় যে না আগের দিনে হবে, তাতেও আমরা একমত থাকবো, কারণ এটা নিয়ে বিতর্ক তুলে টোটাল প্রসেসটাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই না। ফলে আমরা বলেছি আপনারা একটা সিদ্ধান্ত দিয়ে দেন। কেউ বলেছে আগে চায়, কেউ বলেছে একই দিনে চায়। সুবিধা অসুবিধা বিবেচনা করে দুইটারই সুবিধা আছে, দুইটারই কিছু অসুবিধা আছে। কম্পারেটিভলি যেটা অ্যাকসেপ্টেবল, কম অসুবিধা, সুবিধা একটু বেশি, সেটাই কমিশন সিদ্ধান্ত দেখ, আমরা সেটা মেনে নেব। সেটা হচ্ছে যে জুলাই সনদ যদি গণভোটে পাশ হয় এবং সেখানে এটা এভাবে রেজুলেশনটা হবে, যেটা ওই যে আমরা বললাম সংবিধান আদেশ বা অধ্যাদেশ বা বিশেষ আদেশ যেটা হোক, সেখানে লেখা থাকবে বা সেখানে বলা হবে যে এই কমিশনের যে জুলাই সনদ এটা যদি গণভোটে পাশ হয় তাহলে এটা সংসদের প্রথম অধিবেশনে এটা সাংবিধানিক সভা আকারে এটা এখানে পাশ হবে এবং এটা গ্রহণ করতে পার্লামেন্ট বাধ্য হবে। এইভাবেই আদেশটা লেখা হবে।